জয় বাংলা জয় বঙ্গবন্ধু নামে এই একজনকে অ্যাড করেছি ভাই। আপনারা কথা, আপনার চেহারা দেখান ভাই, চেহারা দেন। আমি আজকে জয় বাংলার লোক যারা আছে তাদের সবাইকে ঢুকাবো। ধানমন্ডি 32 নম্বর নামে একটা দেখলাম, ওইটা কই? জয় এই জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা আইডি। ভাই আপনি চেহারা দেখান, আপনার আপনার কথা শুনতে চাই আমরা। চেহারাটা দেখান, চেহারা দেখান। চেহারা না দেখালে আপনার আমি অডিও অন করবো না। চেহারা দেখান, আপনার অডিও অন করবো। বলতি না, বলতে মনে আছে? দেশে আয়। এখন মুখ লুকায় আছিস কেন ভাই? তোরা এত সাহসী লোকজন, মুখ ওপেন কর, ওপেন করে তারপরে দে, তারপরে দেখ তোরে কই কই থেকে তোরে ধরে আনি তুই দেখ। আমার ন্যায্য এখানে প্রতিবাদ জানাও। আমার এখানে জয় বাংলা একজন এই যে আসছে নেন ভাই। কি বলেন? আসেন কেন? বলেন ভাই, বলেন। জয় বাংলা ভাই বলেন, কি হয়েছে বলেন, বলেন সুন্দর করে বলেন। যদি গালাগালি না করেন, সুন্দর করে কথা বলতে চাইলে আপনার কথার জবাব দিব। বলেন ভাই। কি হয়েছে ভাই, সমস্যা কি? আনমিউট করে হ্যাঁ, ইয়ে খোলেন, এটা খোলেন, খোলেন। আপনি গালাগালি দিতেছেন বুঝতে পারছি, কিন্তু এটা খোলেন। মারবেন, ও মারবে, আমার মারবে। কি ভাই এরকম হাতুম হুতুম করতেছেন কেন ভাই? এটা খুলে ফেলেন। এটা কি হয়েছে বলেন, বলেন। ই খোলেন, খোলেন, খুলে ফেলেন। এত সাহস আপনাদের! এই যে 5 বছর ধরে তুই দেশে আয়, তুই দেশে আয় বলে আসলি, এখন এটা 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 পড়ে আসছেন ভাই আপনি। আর আপনাদের এই যে আব্বার জন্য আপনাদের এত দরদ, এই যে 32 নম্বরে জয় বাংলা করে এই দেশে যান না একটু প্লিজ, যান। আপনার যান। আপনার কথা তো পাবলিক শুনবে না। আপনার বলছি চেহারা ওপেন করেন, আমি কথা দিচ্ছি। চেহারা ওপেন করেন, আমি আপনার কথা বলতে দেব। চেহারা ওপেন করেন, করেন, ওপেন করেন চেহারা। আপনারা এই 50 বছর বলে আসছেন, 75-এ যেদিন আপনার বাপেরে মারছে, সেদিন নাকি মানুষ মিষ্টি খাইতে রাস্তায় নামে নাই, আপনারাই নাকি নামছিলেন। আজকে প্রমাণ হয়ে গেল যে আপনারা আপনার বাপেরে বাঁচাইতে সেদিনও যান নাই, আজকেও আসেন নাই। যান না কেন আপনারা? যান। এখন আপনি ঘুমটা পরে তারপরে আপনি এখানে আসেন গালাগালি করতে। ঘুমটা পড়ছেন, ঘুমটা খোলেন। এইটুক সাহস নাই? আমরা তো এতদিন ভাই এরকম মাস্ক পরে তারপরে কথা বলি নাই। আমরা তো মাস্ক খোলা অবস্থায় চেহারা দেখায় তারপরে আসছি। এখন আপনার ঘুমটা পরে তারপর গালাগালি করতে আসেন কেন? যাই হোক, বাংলাদেশের মানুষ, আপনারা যারা ভিডিওটা দেখলেন, আমরা 37 মিনিটের ভিডিও। আমাদের অনুষ্ঠানের শুরুতেই আপনারা জানেন যে পিনাকি এবং আমরা দুইজন মিলে ভিডিওটা শুরু করেছিলাম। শুধু এটা, এই মেসেজটা দেওয়ার জন্য সেনাবাহিনীকে, যে সেনাবাহিনী যেন কোনো ধরনের রাজনৈতিক হাতিয়ার হিসাবে আর ব্যবহার না হয়। সেনাবাহিনীর প্রতি আমাদের সম্মান আছে, আমরা শক্তিশালী একটা সেনাবাহিনী চাই। আমরা সেনাবাহিনী, জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, তাদের প্রতি সম্মান থাকবে, কোনো সমস্যা নাই। কিন্তু যারা জীবিত আছে, জীবিত থেকে রাজনীতি করবে, তাদের কোনো দলের পক্ষে কাজ করবে না। সেটা তারেক রহমান হোক আর সজীব ওয়াজেদ জয় হোক, কারো পক্ষে কাজ করবে না। তারা নিরপেক্ষ থাকবে, সাধারণ মানুষ যেটা চায় সেই পক্ষে কাজ করবে। আজকে 32 নম্বর বাংলাদেশের মানুষ ভাঙতে চেয়েছে, সেখানে দুই গ্রুপের মধ্যে মারামারি হয় না। আওয়ামী লীগের লোকজন আসে নাই 32 নম্বর বাঁচাইতে, আর পাবলিক ভাঙতে যায় না, এরকম না। পাবলিক ভাঙতে গিয়েছে, ওইখানে বিপরীত পক্ষ থেকে কেউ বাধা দিতে যায়নি। সো আপনি কেন কার পক্ষে যাইতে যাচ্ছেন? আপনি তো জনগণের পক্ষে জানেন, জনগণ চাচ্ছে এটা ভাঙতে, জনগণ ভাঙতে চায়, ভাঙতে দিতে হবে। এবং এটা যদি না দেন, আজকে না দিলে কালকে আরো বড় দেওয়া হবে। এক একটা বুলডোজার ভাড়া করতে বহুত টাকা লাগে। সো এই যে আপনারা বাধা দিয়া, যে আজকে যদি কোনো ধরনের ঝামেলা তৈরি করার চেষ্টা করেন, মাঝখান দিয়ে আপনারা কালার্ড হবেন। যে ক্যান্টনমেন্টে এখনো আওয়ামী লীগের পেতাত্তারা ঘুরে বেড়াচ্ছে, যে কারণে জনগণ যা চায় সেটা করতে দিচ্ছে না। সেনাবাহিনী এখনো আওয়ামী লীগের বাহিনী হিসাবে কাজ করছে। অতএব এটা মাথায় রাখতে হবে। আর